এই লতিগুলো আমাকে আমার আপু গ্রামের বাড়ি থেকে এনে দিয়েছে, কিন্তু লতিগুলো যখন আমি বাছতেছিলাম কোটার সময় লতিগুলো আমাকে বলতেছিল আমি কিন্তু তোমার সাথে রাগ করেছি। আমি বললাম কেন? বলে তোমরা আমাকে সব সময় একইভাবে রান্না করে খাও, আমাকে কি একটু ভিন্নভাবে তোমরা রান্না করে খেতে পারো না? আমি তো লতিকে রাগ করতে দিতে পারি না, তো আমি লতিকে বললাম তোমাকে আজকে আমি এমনভাবে রান্না করব তোমার কিন্তু আরও দাম বেড়ে যাবে। আজকে আমি তোমাকে গরুর মাংস দিয়ে রান্না করে খাবো। লতি তো মহা খুশি। তো এখানে দেখেন আমি কিছু চর্বিওয়ালা মাংস নিয়েছি, মাংসটাকে লতির মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, বেটে নিব। এখানে আমি 1.5 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে দিব এখন আমি গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিব লবণ। দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব যে পাটাটা, সেই পাটা ধুয়ে পানিটা, যেহেতু আমি গরম মশলাটা বেটেছি তাই আমি পাটা ধুয়ে পানিটা এখানে দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি দিয়ে দিব এখানে 3 চামচ টক দই। টক দই দেওয়ার কারণটা হচ্ছে টক দইটা দিলে দেখা যায় অনেক ধরনের সময় দেখা যায় অনেক লতি হয়, গলা চুলকায় বা গলা ধরে। টক দইটা দিলে কিন্তু গলায় আর চুলকাবে না। আর টক দই দিলে কিন্তু আপনি যে কোনো গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, সেটা স্বাদ কিন্তু আরও বেড়ে যায়, খেতে কিন্তু আরও অনেক ভাল লাগে। এদিকে দেখেন আমি গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এখানে আমি কিছু পানি দিয়ে দেব, কারণ পানি দিয়ে একটু গরুর মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, যেভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে লতি দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করে খায়। আসলে সবভাবেই কিন্তু খাওয়া যায়। কচু দিয়ে যদি আমরা গরুর মাংস রান্না করে খেতে পারি, লতি দিয়ে পারবো না কেন খেতে? আর এদিকে দেখেন আমার মাংসটা যখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি লতিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা যখন সিদ্ধ হবে তখনই দিতে হবে, কারণ আপনারা তো সকলেই জানেন লতিটা খুবই নরম হয়, তাই মাংসটা শক্ত থাকা সত্ত্বে কিন্তু লতিটা দেওয়া যাবে না। দেখেন আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন মশলা দিলে কতটা সুন্দর লাগতেছে তরকারিটা। আর যেহেতু এখানে আমি নামিয়ে ফেলবো সেজন্য আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, যে ভাজা জিরাটা হয় সেটার গুঁড়ো। আর যেহেতু আমার আপু বাড়ি থেকেই লতিটা নিয়ে এসেছে তাই ভাবলাম আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটু ভিন্নভাবে এটাকে শেয়ার করি। আর দেখেন আমি কিন্তু রান্না করেই খেতে বসে গেলাম, কারণ নতুন যে কোনো রেসিপি আমি তৈরি করি না কেন আমার কিন্তু দেরি হয় না। আমার মনে হয় যে কখন আমি খাবার খেয়ে নেব। আমার ভাই বোনগুলোকে রেখেই আমি খাবার খাওয়া শুরু করে দিলাম, কারণ আমার তো খিদা লেগে গিয়েছে। আপনাদেরও যদি আমার এই রেসিপিটা দেখার পরে খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লতিগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমার কিন্তু লতিটা ভেঙে যায় নাই, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লতিটা ছিল। আর যেহেতু গ্রাম থেকে তুলে আনা লতি, আমার এই লতিটা কিন্তু এমনি রান্না করলেও গলাতে ধরতো না। তারপরে অনেক লতি আছে পানি থেকে তুলে মানুষে বিক্রি করে, সেগুলো একটু সমস্যা হয়। আর দেখেন আমি কিন্তু মজা করে সমস্ত ভাতগুলো খেয়ে নিলাম। তো আজকে এ পর্যন্তই ছিল আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।